বুঝতে পারিনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে ফাতেমা। মিলি, তুমি শোনোনি? যেখানে মিষ্টি পড়ে থাকবে সেখানে তো মাছি ঘুরবেই। যদি মিষ্টি প্যাকেটের ভেতরে রাখা হয় তাহলে কি সেখানে মাছি পড়বে? তেমন পর্দা হচ্ছে আমাদের মিষ্টির প্যাকেটের মতো। তুমি যেহেতু খোলামেলা হয়ে গেছো, এজন্যই বখাটে ছেলে দুটো তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস পেয়েছে। মিলি, ঘটনা তো সত্যি বলেছে। আমি ভাবতাম খোলামেলা চলাটাই ভালো, লোকে আমাদের দিকে তাকিয়ে থাকবে, কত ভালো লাগবে। কিন্তু সৌন্দর্য প্রদর্শন করা যে কারো জীবনে মৃত্যু ডেকে আনবে সেটা আমার জানা ছিল না। আজ থেকে আমিও বোরখা পরব, আর কখনোই এরকম খোলামেলা পোশাক পরব না। এভাবে বোঝানোর জন্য ধন্যবাদ ফাতেমা। পর্বত চূড়া হইয়া রানে হারায়, মেঘমালা আকাশে আসসালামু আলাইকুম আপা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আরে মারিয়া, বোন আমার, তুমি হঠাৎ আমার বাসায়? এ কি, মিলিও এসেছে দেখছি। তা মিলিমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মা মিলি, আজ শুক্রবার, ছুটির দিন। ওরা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুক্রবার ওরা একটু বেলা করে ঘুম থেকে উঠে। আচ্ছা মারিয়া, তোকে তো অনেক ডেকেও আমার বাসায় আনতে পারি না, কিন্তু আজ হঠাৎ সকাল সকাল তোর মেয়েকে নিয়ে চলে এলি। মিলির বাবা কোথায়? ও আসেনি? মিলির বাবা ব্যবসার কাজে শহরে গিয়েছেন, কিন্তু মিলি হঠাৎ করে বায়না ধরেছে সে গরুর মাংসের কালো ভুনা খাবে। কিন্তু আপা, তুমি তো জানো আমি গরুর মাংসের